আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে হঠাৎ সন্ধেবেলা গল্প করতে করতে সবাই মিলে ঠিক করলাম যাব নৈহাটি বড়মার দর্শন করতে। এর আগে বড়মার মন্দিরে গিয়ে পুজো দিয়ে এসেছি, কিন্তু সাক্ষাৎ যে বিরাট কালী মূর্তির পুজো হয় নৈহাটিতে, যেটা 102 বছরের পুরনো পুজো, সেই মূর্তি কোনোদিনই দর্শন করা হয়নি। এই ইচ্ছেটা ছিল আমার মায়ের। মা অনেক দিন থেকে বড়মাকে দেবে বলে একটা বেনারসি শাড়ি কিনে রেখেছিল, কিন্তু কোনোভাবেই আমরা ওখানে গিয়ে পৌঁছে উঠতে পারছিলাম না। এটা মায়ের মহিমাই বলি আর যাই বলি, আজ হঠাৎই ঠিক হলো যাব বড়মা দর্শন করতে। তো আমরা রাত্রিবেলা হঠাৎ করেই একটা গাড়ি বুক করলাম আর পেয়েও গেলাম এবং বেরিয়ে পড়লাম নৈহাটির উদ্দেশ্যে। কালী পুজোর রাত্রির বা কালী পুজোর পরের দিন যাই হোক না কেন, রাস্তায় আলো একেবারে ঝলমল করছে। তো দেখতে দেখতে ডানলপ পেরিয়ে গেছি, আর কিছু দূর যাব। আর আমাদের যিনি ড্রাইভার দাদা আছেন, ওনার হাত এতটাই ভালো যে খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে যাচ্ছি। আমরা পৌঁছে গেলাম ব্যারাকপুর। আর ব্যারাকপুর মানেই তো দাদা বৌদির বিরিয়ানি। যদিও আজকে রাত্রে খাওয়ার আমাদের কোনো প্ল্যান নেই, কিন্তু আরেকদিন আসবো। আমরা পৌঁছে গেছি নৈহাটিতে। আর এখান থেকে পুলিশ আছেন, তারা বলছেন যে এখান থেকে গাড়িগুলো আর যেতে দেবে না, বলছে পায়ে হেঁটে যেতে হবে। আর এই যে টোটোগুলো রাখা আছে সেগুলো এখানেই স্ট্যান্ড, এবং কোনোভাবেই কোনো কিছু অ্যালাউ না, শুধু বাইক অ্যালাউ করছে। কিন্তু এটা একটা বাজে ব্যাপার যে বয়স্ক মানুষরা যদি দর্শন করতে যান, তাদের পুরো রাস্তাটাই হেঁটে যেতে হবে, আর আমাদের কোনো আইডিয়া নেই যে কতটা হাঁটতে হবে। তো দেখতে যাচ্ছি বড়মা, কিন্তু পাশাপাশি অনেকগুলো কালী পুজোর প্যান্ডেল আমরা দেখে নিলাম। আমাদের কলকাতার একেবারে মধ্য কলকাতা, উত্তর কলকাতা, সাউথ কলকাতা, এগুলোতে কি হয়, দুর্গাপুজোয় থিম পুজো হয়, কিন্তু এই নৈহাটি, বারাসাত, বিরাটি, এইসব জায়গায় কালী পুজোর যে এত বড় বড় থিম পুজো হয়, এরকম কোনো আইডিয়াই আমাদের ছিল না। তো যেতে যেতে দেখছি রাত্রে যেমন আমরা দুর্গা পুজোয় ঠাকুর দেখতে বেরোই, ঠিক সেরকম এখানে সবাই কালী পুজোয় ঠাকুর দেখতে বেরিয়েছে। আর প্যান্ডেলগুলো দেখুন কি সুন্দর করে সাজানো, কোথাও ফাংশন হচ্ছে, এবং একেবারেই প্রচুর লোক এখানে রয়েছে, একদমই ফাঁকা নয়। ভিড় দেখেই বুঝতে পাচ্ছেন কত লোক। কিন্তু একটা ব্যাপার যেটা দেখলাম, সেটা হচ্ছে প্রচুর হাঁটতে হচ্ছে। মানে যারা মনে করবেন যে গাড়ি নিয়ে এসে বড়মার দর্শন করবেন, তারা কিন্তু মোটেই এটা ভাববেন না যে একদম প্যান্ডেলের কাছাকাছি আপনাদের গাড়ি থামতে দেবে। ওরা বলছে 1 কিলোমিটার, কিন্তু আমরা যতদূর হাঁটছি তাতে তো মনে হচ্ছে অন্তত মিনিমাম 3 কিলোমিটার আমরা হাঁটছি। এই দেখুন আর একটা প্যান্ডেল, বাদুড় ঝুলছে, আর চারিদিকে দেখছেন তো ভূত পেতনির আবির্ভাব। দুর্গাপূজায় ঘুরে ঘুরে তো অনেক ঠাকুর দেখি, কিন্তু এই প্রথম কালী পুজোয় এইভাবে প্যান্ডেল হপিং করছি। যদিও আমরা জানতাম না যে এই এত ঠাকুর দেখে আমাদের যেতে হবে। আমরা ভেবেছিলাম যেখানে গাড়ি রাখবে সেখান থেকে হয়তো সোজা হাঁটলেই বড়মা দেখা পাবো, কিন্তু সহজে বড়মা দর্শন দিচ্ছেন না। ছোট বড় মিলিয়ে অনেক অনেক কালী ঠাকুর দেখলাম। দেখতে দেখতে আমরা এত হাঁটছি, কিন্তু মায়ের পক্ষে একটু অসুবিধা হয়ে যাচ্ছে, কেন মায়ের পায়ের অবস্থাটা খুব একটা ভালো নয়। তবুও মনের জোরে মা হাঁটছে। আর এই হলো নৈহাটির সেই গঙ্গা দেখা যাচ্ছে। যারা ট্রেনে করে আসছেন তাদের ক্ষেত্রে একটু বেশি সুবিধা, কারণ স্টেশন থেকে নেমে রাস্তার একটা সাইড দিয়ে কিছুটা এগোলেই পৌঁছানো যাবে, কিন্তু আমরা গাড়িতে এসে আমাদের অনেকটাই হাঁটতে হয়েছে। এই দেখুন আরেকটা কালী মূর্তি।
যাক, আমরা এবার অবশেষে এসে পৌঁছে গেছি এবং প্রচণ্ড ভিড়। আজকে অদ্ভুতভাবে সবাই একসঙ্গে রাজিও হয়ে গেলাম যে যাব বলে। আসলে আজকে হয়তো মায়ের টান ছিল দেখা করার মতো, সকলের সবসময় সুযোগ হয় না। এই হলো বড় মায়ের আসল মন্দির। এখানে আমরা আগে এসেছি, কিন্তু যখন মূর্তি এসেছে তারপর আমার আর আসা হয়নি। এখানে মন্দিরের যারা কমিটি মেম্বার তারাও রয়েছেন। নৈহাটি বড় কালী পুজো সমিতি। জয় মা। কি বিশাল মূর্তি! কত ফেসবুকে দেখেছি, ছবিতে দেখেছি, কিন্তু আজকে একদম সামনাসামনি। অনেক দিনের ইচ্ছে ছিল আমাদের সবার, আমার দিদির, আমার মায়ের। আজকে সেই ইচ্ছে পূর্ণ হলো। অপূর্ব, একেবারে তাকিয়ে থাকলে চোখ দিয়ে জল বেরিয়ে যায়। যাক, মা এত কষ্ট করে হেঁটে হেঁটে এসেছে, মায়ের দর্শন পেয়ে গেছে। এই নৈহাটি জংশন লোকাল ট্রেন, অনেক রাত অবধি লোকাল ট্রেন এখানে দিয়েছে যারা দর্শনার্থী আসছেন তাদের জন্য। যাক, আমাদের দেখাও শেষ, এবার আমরা বাড়ির পথে। আমাদের বড় মার দর্শন হয়ে গেছে। অনেক দিনের ইচ্ছে ছিল এসে বড় মার দর্শন করব, তো সবাই মিলে এসে দেখলাম ঠাকুর, এবং বেশ ফাঁকায় ফাঁকাই দেখতে পেয়েছি। তো এখন আমাদের দর্শন শেষ, এবার আমরা সবাই বাড়ির পথে। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে আমার ভিডিওটাকে লাইক করবেন, আর একটু শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে, আর আমার চ্যানেলকে অনেক অনেক ভালোবাসা দেবেন। আজকের জন্য সবাইকে শুভরাত্রি।